হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। দোল পূর্ণিমার দিনে একটি 1 টাকার কয়েন গোপনে রেখে দিন এই স্থানে। আপনাদের সকল দুঃখ কষ্ট দূর হবে এবং প্রচুর অর্থ আসবে। আসুন বন্ধুরা, জেনে নিই সেই 1 টাকার কয়েন কোথায় রাখতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আর মাত্র কয়েকটা দিন পরেই দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার দিনে একটি 1 টাকার কয়েন আপনারা গোপনে রেখে দেবেন বাড়ির এই জায়গাতে। এতে অবশ্যই আপনাদের উন্নতি হবে। তার জন্য দোল পূর্ণিমার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে বিছানাতে বসে নিজের হাতের তালু দর্শন করতে হবে। এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে। এরপর আপনারা কিন্তু আপনাদের ইষ্ট দেবতার নামে বিছানাতেই বসে একটি প্রণাম করে নেবেন। তারপর বাড়িতে সকালে যে সমস্ত বাসি কাজকর্ম থাকে সমস্ত কাজ করে নেবেন এবং বাড়িঘরকে এই দিন শুদ্ধ এবং পরিষ্কার করে রাখবেন। কারণ বন্ধুরা, এই দিন অর্থাৎ দোল পূর্ণিমার দিন বাড়িঘর পরিষ্কার এবং শুদ্ধ করে রাখতে হয়, না হলে নানান বিপদে পড়বেন এবং আপনাদের ইষ্ট দেবতারও রুষ্ট হবেন। সেই জন্য অবশ্যই বাড়িঘর পরিষ্কার করবেন। তারপর আপনারা স্নান সেরে গঙ্গা থেকে 1 ঘটি পরিমাণ জল নিয়ে আসবেন। জলটি এনে সদর দরজা থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে গঙ্গার জলে ছিটা দেবেন বা ছিটিয়ে দেবেন। এর ফলে কিন্তু প্রত্যেকটা ঘর একেবারেই শুদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এই কাজটি যখন হয়ে যাবে তারপর আপনারা কিন্তু শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে যাবেন। এই দিন অবশ্যই ঠাকুর ঘরটিকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তুলবেন। ঠিক তার সাথে সাথে আপনারা অবশ্যই আপনাদের বাড়ির সকল দেবদেবীকে সুন্দর করে সাজাবেন। সাজানো হয়ে যাবার পর আপনারা একটি নিয়ে নেবেন তামার পাত্র। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। তামার পাত্রটি অবশ্যই যেন পরিষ্কার হয়, যেন কোনোভাবেই নোংরা না হয়। এই কাজের জন্য অবশ্যই পরিষ্কার পাত্র লাগবে। সেই পাত্রটির উপরে আপনারা বেশ কিছুটা ফুল দিয়ে সেই পাত্রটিকে সুন্দর করে সাজাবেন। আপনাদের কাছে যে ধরনের ঝুড়ু ফুল থাকবে সেই ফুল অবশ্যই নেবেন। যদি থাকে গাঁদা ফুল সেটিও ভালো করে ঝুড়ু ঝুড়ু করে নিতে পারেন। এরপর ফুলগুলি নিয়ে সুন্দর করে পাত্রটিকে সাজাবেন এবং সেই ফুলের উপরে আপনারা রাখবেন একটি 1 টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। যদি আপনাদের কাছে রূপোর মুদ্রা বা কয়েন যদি থাকে অবশ্যই সেটি নিতে পারেন, বা যদি 1 টাকার কয়েন থাকে সেটি অবশ্যই নেবেন। প্রথমেই সেই 1 টাকার কয়েনটিকে ভালো করে গঙ্গার জলে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন। এরপর সেই ফুলের উপরে আপনারা কিন্তু অবশ্যই 1 টাকার কয়েনটি রাখবেন এবং সেই 1 টাকা কয়েনের উপরে সিঁদুরের টিপ দিয়ে দেবেন ঠিক 3টে সিঁদুরের ফোঁটা ভালো করে দিয়ে দেবেন। প্রত্যেকবারই ঠাকুর ঘরে সর্বদাই থাকে এই গোলা সিঁদুর, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এরপর সেই পাত্রটিকে আপনাদের ইষ্ট দেবতা বা মা লক্ষ্মী বা ভগবান কৃষ্ণর চরণে 3 বার ভালো করে ঘোরাবেন। ঘোরানোর সময় বলবেন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই কথাটি 3 বার বলে পাত্রটি অবশ্যই আপনারা নিবেদন করবেন চরণস্থলে। এরপর দোল পূর্ণিমার পূজার আয়োজন সকালে করে নেবেন। যেমন প্রত্যেক দিন নিত্য পূজার আয়োজন করেন ঠিক তেমনই দোল পূর্ণিমার সকালের পূজার আয়োজন করবেন। বিশেষ রকমের মিষ্টি সহযোগে ফল অবশ্যই ভোগে নিবেদন করবেন।
বন্ধুরা, তারপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সকল দেবদেবীকে ভালো করে আরতি করবেন। আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর প্রদীপটিকে পুনরায় ঠাকুর ঘরে রেখে আপনারা সকালে অবশ্যই পূজা সম্পূর্ণ করবেন। শঙ্খ বাজিয়ে অবশ্যই পূজা সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ যখন হয়ে যাবে আপনারা ভালো করে প্রণাম করবেন এবং আপনাদের বাড়ির সকল সমস্যা জানাবেন। এরপর প্রণাম সেরে আপনারা কিন্তু বাইরে বেরিয়ে আসবেন বেশ কিছুক্ষণের জন্য। বন্ধুরা, কিছুক্ষণ আপনারা বাইরে বসে থাকবেন যাতে সকল ভোগ যেন সকল দেবদেবী গ্রহণ করেন এবং আপনারা চরণস্থলে যে পাত্রটি নিবেদন করেছেন তাতে যেন সকল ইষ্ট দেবতার আশীর্বাদ পড়ে। বন্ধুরা, যখন কিছুক্ষণ হয়ে যাবে আপনারা পুনরায় ঠাকুর ঘরে ঢুকবেন। প্রথম কাজ আপনাদের সকল ভোগ তুলে নেওয়ার সকল দেবদেবীর কাছে অনুমতি চেয়ে এরপর ভোগগুলি তুলে নিয়ে আপনারা সবাই গ্রহণ করবেন, বাড়ির সবাইকে দেবেন। ঠিক তারপরে আপনাদের অবশ্যই করে সেই জায়গাটিকে একেবারেই মুছে পরিষ্কার করতে হবে। এরপর মা লক্ষ্মীর কাছে প্রণাম চেয়ে সেই পাত্রটি নিজের হাতে তুলে নেবেন। পাত্রটি তুলে ঠাকুর ঘরেই রাখবেন এবং আপনারাও ঠাকুর ঘরেই বসে এই কাজটি করবেন। নিয়ে নেবেন একটি হলুদ বা লাল রঙের শালুক কাপড়। সেই শালুক কাপড়ের মধ্যে সেই 1 টাকার কয়েনটি তুলবেন। নিজেদের কপালে 3 বার ছুঁয়ে নেবেন সেই 1 টাকার কয়েনটি। এরপর সেই 1 টাকার কয়েনটি নিয়ে শালুক কাপড়ের উপরে রাখবেন এবং যে ফুল দিয়েছেন সেই ফুল অবশ্যই একটু তুলে নেবেন। নিয়ে ভালো করে শালুক কাপড়টি বেঁধে একেবারে সুন্দর করে পুঁটলির আকারে বানিয়ে নেবেন। এমনভাবে বাঁধবেন যাতে কোনোভাবে ফুল বা 1 টাকার কয়েন বাইরে বেরিয়ে না আসে, তেমনভাবেই সুন্দর করে বেঁধে নিতে হবে। বাঁধা হয়ে যাবার পর আপনারা সেই পুঁটলিটিকে হাতে করে নিয়ে মা লক্ষ্মীর নাম জপ করতে করতে আপনাদের বাড়ির আলমারির কাছে যাবেন। আলমারির সামনে প্রথমে দাঁড়িয়ে 3 বার ঘুরিয়ে নেবেন। হাতটিকে অবশ্যই 3 বার ঘোরাবেন, কিন্তু সেই হাতের মধ্যে যেন সেই পুঁটলিটি থাকে। সেই হাতটি ভালো করে 3 বার ঘোরাবেন। এরপর আলমারিটি খুলে আপনাদের আলমারির লকার অর্থাৎ যে জায়গাটি গোপন থাকে সেই লকারে আপনারা দরজাটি খুলবেন বা লকারটি খুলবেন। এরপর একেবারে লকারের ভিতরে একেবারে কোণের দিকে আপনারা সেই পুঁটলিটিকে রাখবেন। রাখার সময় অবশ্যই বলবেন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, তুমি সব বিপদ দূর করো। এই কথাটি বলে আপনারা পুঁটলিটিকে একেবারেই দূরে এবং কোণের দিকে রাখবেন, যাতে খুব সহজেই যেন হাত কেউ না পায় বা কেউ যেন দেখতে না পায়, এমন জায়গাতে আপনাদের রাখতে হবে। এরপর আপনারা আলমারির লকারটি ভালো করে বন্ধ করে দেবেন। তারপর আলমারি বন্ধ করে পুনরায় আপনারা আপনাদের বাড়ির কাজে ব্যস্ত হয়ে যাবেন। বন্ধুরা, যদি আলমারির লকার না থাকে সেক্ষেত্রে আপনারা যে স্থানে টাকা পয়সা রাখেন বা দরকারি জিনিস রাখেন, হতে পারে বাক্স বা অন্য কোথাও, আপনারা কিন্তু চাইলে সেই জায়গাতেও এই পুঁটলিটি রাখতে পারেন। কারণ বন্ধুরা, সেই 1 টাকার কয়েনেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। যে জায়গাতে মায়ের আশীর্বাদ থাকবে সেই জায়গায় হবে সর্বদাই উন্নতি এবং বন্ধুরা সর্বদাই দেখবেন আর্থিক কষ্টও দূর হয়ে যাচ্ছে। সেই জন্য আপনারা এই দোল পূর্ণিমার দিনে অবশ্যই এই কাজটি করবেন। এই কাজটি করার সময় মনে বিশ্বাস রেখে করবেন, অবশ্যই ফল পাবেন।
ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।